হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের যে সকল ভক্তরা এই পুত্রদা বা পবিত্র রোপণী একাদশীটি 23শে আগস্ট রবিবার এবং 24শে আগস্ট সোমবার এই দুই দিন এই ব্রতটি পালিত হয়েছে, যে সকল ভক্তরা 23শে আগস্ট রবিবার এই একাদশী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই 24শে আগস্ট সোমবার এই পুত্রদা বা পবিত্র রোপণী একাদশীর ব্রতের পালন করতে হবে। এবং যে সকল ভক্তরা 24শে আগস্ট সোমবার এই পবিত্র বা পুত্রদা একাদশীর ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই 25শে আগস্ট মঙ্গলবার এই শুভ দিনে ব্রতের পালন করতে হবে। অনেক ভক্ত মনে করে যদি আমরা একাদশী ব্রত পালন করে ঠিক পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে ব্রতের সঠিক নিয়ম এবং সঠিক পারণ মন্ত্র এবং পারণের সঠিক সময়ে যদি পালন না করতে পারেন তাহলে ব্রত কি পুণ্যফল লাভ করতে পারবে। তো অবশ্যই আপনারা বিশেষ করে শ্রবণ করবেন, যেহেতু শাস্ত্রে বলা রয়েছে আপনার কোল কি এখনও শূন্য, বহু চিকিৎসা বহু চেষ্টা করেও কি সন্তান সুখ থেকে বঞ্চিত হচ্ছেন। জানেন কি, আমাদের সনাতন ধর্মে এমন একটি বিশেষ একাদশী আছে যার সঠিক ব্রত এবং সঠিক পালন আপনার জীবনের সবথেকে বড় শূন্যতা পূরণ করতে পারে। হ্যাঁ, আমি পুত্রদা একাদশীর কথা বলছি, কিন্তু অনেক মানুষ এই একাদশী করলেও ঠিক পরের দিন অর্থাৎ মহাদ্বাদশী তিথিতে পালনের সময়ে কয়েকটি ভুল করে বসেন, যার ফলে ব্রতের সম্পূর্ণ ফল মেলে না। আজ আপনাদের সাথে সেই গোপন নিয়মটি তুলে ধরব, যে নিয়মটি পালন করলে আপনার ব্রতের পালন অত্যন্ত শুভ হবে এবং ব্রতটি সুসম্পন্ন হবে। আমাদের সনাতন ধর্মের পুত্রদা একাদশী নামে এক অলৌকিক ব্রত আছে, যে সকল ভক্তরা 23শে আগস্ট এবং 24শে আগস্ট এই ব্রতটি পালন করেছেন, অর্থাৎ 2026 সালের এই দুই দিন ব্রতটি পালিত হয়েছে, যা স্বয়ং ভগবান বিষ্ণু তৈরি করেছেন শুধুমাত্র নিঃসন্তান দম্পতিদের কোল আলো করার জন্য। কিন্তু একটু দাঁড়াবেন, একটা বড় প্রশ্ন, হাজার হাজার মানুষ তো এই ব্রত পালন করেন, তাহলে সবাই কেন ফল পান না, কেন অনেকের কোল আজ শূন্য? তার উত্তর লুকিয়ে রয়েছে এই ভিডিওটির মাধ্যমে। অর্থাৎ বিশেষ করে শ্রবণ করবেন, এই একাদশীর দিন সকল ভক্তরা উপবাস থাকেন, কিন্তু ঠিক পরের দিন অর্থাৎ দ্বাদশীতে ব্রতের ভাঙার সময় বা ব্রতের পালনের দিন সামান্য সূক্ষ্ম ভুল করে বসেন, যার ফলে সারাদিনের কষ্টের ব্রত এক নিমিষে নষ্ট হয়ে যায়। পালন যদি সঠিক নিয়মে না হয় তবে ভগবান সেই ব্রত গ্রহণ করেন না। তাই বিশেষ করে শ্রবণ করবেন, সকল ভক্তরা যে সকল ভক্তরা পুত্রদা একাদশীর ব্রতটি পালন করেছেন তারা ঠিক দ্বাদশী তিথিতে কিভাবে, কখন এবং কোন সময় এবং কোন মন্ত্রটি জপ করে ব্রতের পালন করবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে আর জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। সনাতন পঞ্জিকা অনুযায়ী বছরের মোট 24টি একাদশী আছে, তার অধিমাস থাকলে 26টি হয়। প্রতিটি একাদশীর আলাদা আলাদা মাহাত্ম্য এবং ফল আছে। কেউ মোক্ষ লাভের জন্য একাদশী করেন, কেউ সম্পদ লাভের জন্য, কিন্তু শুধুমাত্র বছরে দুটো একাদশী এমন আছে যার নামের সাথে জুড়ে আছে এই পরম উদ্দেশ্য, অর্থাৎ পুত্রদা, অর্থাৎ যিনি পুত্র বা সন্তান দান করেন। এর মধ্যে একটি হলো শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী, যেটি 2026 সালের 23শে আগস্ট রবিবার এবং 24শে আগস্ট সোমবার এই দুই দিন এই ব্রতটি পালিত হয়েছে। অপরটি হলো পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী। পুত্রদা শব্দটি শুনলেই বোঝা যায় এর প্রধান উদ্দেশ্য হলো বংশ রক্ষা করা। প্রাচীন কাল থেকে মুনি ঋষিরা বলে আসছেন, যাদের গৃহে সন্তানের কলকাকলি নেই, যাদের বংশে প্রদীপ জ্বালানোর কেউ নেই, তাদের জন্য এই ব্রতের বড় কোনো ঔষধ পৃথিবীতে নেই। এর উত্তর লুকিয়ে আছে আমাদের কর্মফলে। গরুড় পুরাণ এবং অন্যান্য শাস্ত্রে বলা হয়েছে, মানুষ পূর্বে জন্মে যদি কোনো বড় পাপ করে থাকে তবে এই জন্মে তাকে সন্তান সুখ থেকে বঞ্চিত হতে পারে। এটা এক ধরনের অভিশাপ যা শত চেষ্টাতেও কাটে না। কিন্তু ভগবান শ্রী হরি হলেন দয়ার সাগর, তিনি এই পুত্রদা একাদশী সৃষ্টি করেছেন সেই অভিশাপ থেকে মুক্ত দেওয়ার জন্য। তাই আজকের দিনে আপনারা শ্রবণ করবেন এই পুত্রদা একাদশীর ব্রতের সঠিক নিয়মাবলী কী রয়েছে। যে সকল ভক্তরা স্বামী স্ত্রী উভয় মিলে এই ব্রতটি পালন করেছেন তাদের আজকের দিনে শ্রবণ করা উচিত এই ব্রতের পালনের সঠিক নিয়মাবলী।
তো অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন ব্রতের পালনের সঠিক নিয়মাবলী। রাজা সুকেতুমান কিভাবে পালন করেছিলেন? বন্ধুরা, পালন মানে শুধু খাবার খেয়ে উপবাস ভাঙা নয়। পালন হলো সেই পবিত্র মুহূর্ত যখন আপনার সারাদিনের তপস্যা ও ব্রত ভগবানের চরণে সম্পূর্ণভাবে নিবেদিত হয়। একটু ভুল হলে সেই সম্পূর্ণ ব্রতের ফল নষ্ট হয়ে যেতে পারে। আসুন খুব মনোযোগ দিয়ে জেনে নিই সন্তান লাভের সেই 6টি অব্যর্থ এবং গোপন পালন বিধি। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, যে সকল ভক্তরা 23শে আগস্ট রবিবারে ব্রত পালন করেছেন তারা ঠিক পরের দিন অর্থাৎ 24শে আগস্ট সোমবার ব্রতের পালন করতে হবে, এবং যে সকল ভক্তরা 24শে আগস্ট সোমবার এই ব্রত পালন করেছেন তারা ঠিক পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে এই ব্রতের পালন করতে হবে, অর্থাৎ 25শে আগস্ট মঙ্গলবার। পালনের দিন সকালে সূর্য ওঠার অনেক আগে অর্থাৎ ব্রহ্মা মুহূর্তে স্বামী স্ত্রী দুইজনকে ঘুম থেকে উঠতে হবে। বিছানা ছাড়ার সাথে সাথেই মনে মনে ভগবান শ্রীহরিকে স্মরণ করুন। এরপর স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। মনে রাখবেন, ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় রং হলো হলুদ, তাই পালনের দিন হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন স্বামী স্ত্রী উভয়। এটি পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গোপন নিয়ম, যেখানে 90% মানুষ ভুল করেন। একাদশীর পরদিন দ্বাদশী তিথিতে পালন করতে হয়, কিন্তু দ্বাদশীর প্রথম 1/4 সময়কে বলা হয় হরিবাসর। শাস্ত্রমতে হরিবাসর চলাকালীন ভগবানের উপবাস থাকেন, তাই এই সময় পালন করা বা অন্ন গ্রহণ করা মহাপাপ। হরিবাসর পার হওয়ার পর এই সূর্যোদয়ের পর পালন করতে হয়, তবে দ্বাদশী তিথি শেষ হওয়ার আগেই পালন সম্পূর্ণ করা বাধ্যতামূলক। তাই আগের দিনেই পঞ্জিকা দেখে আপনাদের এলাকায় পালনের সঠিক সময় একটি খাতায় লিখে রাখবেন। তো অবশ্যই শ্রবণ করবেন পালনের সঠিক সময়টি কী রয়েছে। যে সকল ভক্তরা 23শে আগস্ট রবিবার এই ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই 24শে আগস্ট সোমবার পালন করবেন। পালনের শুভ সময় রয়েছে সকাল 5:38 থেকে 6:52 মধ্যে। এবং যে সকল ভক্তরা 24শে আগস্ট সোমবার এই পবিত্র রোপণী বা পুত্রদা একাদশীর ব্রত পালন করেছেন তারা অবশ্যই ঠিক পরের দিন অর্থাৎ 25শে আগস্ট মঙ্গলবার এই শুভ সময়ের মধ্যে পালন করতে হবে। সকাল 5:17 থেকে 6:23 মধ্যে আপনাদেরকে পালন করা অত্যন্ত উচিত। যদি এই শুভ সময়ে পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তা অবশ্যই পালন করার শুভ সময় খুবই কম রয়েছে, 1 ঘন্টার মধ্যে সকল ভক্তদেরকে পালন করতে হবে। পালনের সময় 1 মিনিট যদি পার হয়ে যায় তাহলে আপনার ব্রতের পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তাই অত্যাধিক গুরুত্বপূর্ণ সকল ভক্তদের জন্য এই ভিডিওটি। বিশেষ করে মনে রাখবেন, পালনের সকালে বাড়ির ঠাকুর ঘরে গিয়ে ভগবান বিষ্ণু বা বাল গোপালকে মূর্তিকে অত্যন্ত যত্ন সহকারে স্নান করাবেন। স্নানের জলে পঞ্চামৃত তৈরি করবেন, যাতে থাকবে দুধ, দই, ঘি, মধু এবং গঙ্গার জল। স্নানের পর ভগবান হলুদ ফুল, চন্দন এবং অবশ্যই তুলসী পাতা দিয়ে সাজাবেন। মনে রাখবেন, তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীহরি কোনো ভোগ বা পুজো গ্রহণ করেন না। সন্তান লাভের জন্য স্বামী এবং স্ত্রী দুইজনকে একটি কাজ একসঙ্গে করতে হবে। পালন করার ঠিক আগেই ভগবানের সামনে বসবেন, একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এরপর দুইজন একসঙ্গে হাত জড়ো করে চোখের জলে ভগবানের কাছে নিজেদের শূন্যতার কথা বলবেন, হে জনার্দন, হে বালগোপাল, আমাদের কোলে একটি সুস্থ, ধার্মিক এবং দীর্ঘায়ু সন্তান প্রদান করো প্রভু। আমাদের এই ব্রত তুমি স্বীকার করো। ভক্তি ভরে কান্না ভেজা গলায় করে এই প্রার্থনা ভগবানের সিংহাসনে পর্যন্ত পৌঁছাতে হবে। শাস্ত্রে স্পষ্ট লেখা আছে, দান ছাড়া পুত্রদা একাদশী ব্রত অসম্পূর্ণ। কিন্তু কি দান করবেন? পালনের দিন সকালে নিজে জল স্পর্শ করার আগে নিজের সামর্থ্য অনুযায়ী কোনো সৎ ব্রাহ্মণকে বা কোনো ক্ষুধার্ত দরিদ্র মানুষকে অন্নদান করুন। চাল, ডাল, সবজি, পারলে একটি হলুদ বস্ত্র, কিছু দক্ষিণা দান করবেন। আপনার দেওয়া এই দান যখন কোনো ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটাবে, তার আশীর্বাদ সরাসরি আপনার অনাগত সন্তানের আয়ু বৃদ্ধি করবে। এবার হলো ব্রত ভঙ্গের পালা। সবার প্রথমে ভগবানকে নিবেদন করা চরণামৃত বা তুলসী পাতা দিয়ে জল পান করে উপবাস ভাঙবেন। কিন্তু মনে রাখবেন, যে সময়টা আপনাদের সাথে তুলে ধরলাম সেই সময়ের মধ্যে আপনাদেরকে এই ব্রতের পালন করতে হবে। যদি পালনের সময় পার হয়ে যায় তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। পালনের সময় হাতে তুলসী পাতা এবং সামান্য জল নিয়ে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে মন্ত্রটি পাঠ করতে হবে। মন্ত্রটি হচ্ছে,
অজ্ঞান তিমিরান্ধস্য ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। এই মন্ত্রটি সকল ভক্তদেরকে অর্থাৎ স্বামী স্ত্রী উভয়কে 3 বার পাঠ করতে হবে। মন্ত্রের অর্থ হচ্ছে, হে প্রভু কেশব, অজ্ঞানতা রূপে অন্ধকারে আমি অন্ধ হয়ে আছি। আমার এই পবিত্র ব্রত পালনের দ্বারা আপনি আমার প্রতি প্রসন্ন হন এবং আমাকে জ্ঞান দৃষ্টি প্রদান করুন। এই মন্ত্রটি পাঠ করে ভগবানের কাছে নিজের মনের বাসনা জানিয়ে তবেই জল পান করে ব্রত ভঙ্গ করবেন। ভগবান আপনার ডাক অবশ্যই শুনবেন। এরপর এইভাবে আপনার ব্রতের পারণ সম্পূর্ণ হবে। বিশেষ করে মনে রাখবেন, পারণের দিন সারাদিন কোনো আমিষ খাবার, পেঁয়াজ, রসুন বা মসুর ডাল খাবেন না। সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করুন এবং সারাদিন মনে মনে ভগবানের নাম জপ করতে থাকুন। অবশ্যই আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। বন্ধুরা, এবার যে মূল পয়েন্টটি আসি, সেটি হচ্ছে এই পারণের দিন কি কি খাবার খাওয়া উচিত। চরণামৃত গ্রহণের পর আপনারা মিষ্টি ফল বা ফলের রস খেতে পারেন। এটি আপনার শরীরের ভেতর থেকে শক্তি যোগাবে এবং হঠাৎ করে পেটে চাপ পড়বে না। পারণের দিন খাদ্য তালিকায় দুধ, দই, ছানা, ঘি রাখা অত্যন্ত শুভ। ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় গোদুগ্ধ এবং এর তৈরি জিনিস। ফল বা হালকা খাবারের পর আপনার মূল খাবার বা প্রসাদ গ্রহণ করতে পারেন, তবে মনে রাখবেন সেই খাবার হতে হবে সম্পূর্ণ সাত্ত্বিক। চালের ভাত, মুগ ডাল, আলু, পটল, মিষ্টি কুমড়োর মতো সাধারণ সবজি দিয়ে রান্না করা নিরামিষ খাবার খেতে পারেন। পারণের দিন তারপরের দিন ভুলেও আমিষ খাবার, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, ডাল, বেগুন বা বাইরের কোনো তেল মশলাযুক্ত খাবার খাবেন না। এতে অর্থাৎ এই দিন আপনার শরীর মনকে একবারে পবিত্র রাখতে হবে। তো অবশ্যই শ্রবণ করলেন এই পুত্রদা একাদশীর ব্রতের পারণ কিভাবে করবেন, পারণের সময়াবলী, পারণ মন্ত্র এবং পারণের দিন কোন কোন কাজ করা উচিত নয়, কী কী খাবার খাওয়া উচিত নয়। তার বিশেষ করে শ্রবণ করবেন এই পারণের দিন পুত্রদা একাদশীর ব্রত কথাটি, যেটি সকল ভক্তদেরকে এই পারণের দিন একবার হলেও অত্যন্ত গভীর এবং মনোযোগভাবে এই ব্রত কথাটি শ্রবণ করা উচিত। পুত্রদা একাদশীর মাহাত্ম্য ঠিক কতটা গভীর তা আপনারা তখনই বুঝতে পারবেন যখন এর আসল পৌরাণিক ইতিহাসটি শুনবেন। চলুন আজ থেকে হাজার হাজার বছর আগের সেই ঘটনার দিকে ফিরে তাকাই। প্রাচীনকালে ভদ্রাবতী নামে একটি অত্যন্ত সমৃদ্ধি এবং সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন সুকেতুমান এবং তার পট্ট রানী ছিলেন শৈবা। রাজা সুকেতুমান ছিলেন অত্যন্ত প্রজাবৎসল, দয়ালু এবং ধর্মপরায়ণ। তার রাজ্যে কোনো প্রজা কখনো অভুক্ত থাকতো না। সোনা, মুক্তা, হাতি, ঘোড়া, রাজ্যে কোনো কিছুরই অভাব ছিল না। কিন্তু এত ধন সম্পদ আর সুখের মাঝেও রাজা এবং রানীর রাজপ্রাসাদটি সবসময় একটি ভারী অন্ধকারে ডুবে থাকত। কারণ রাজদম্পতি নিঃসন্তান ছিল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন রাজা আয়নার সামনে দাঁড়াতেন, তার মনে হতো এই বিশাল সাম্রাজ্য, এই এত সোনাদানা কার জন্য? তার মৃত্যুর পর এই সিংহাসনে কে বসবে? তার চিতায় কে মুখাগ্নি করবে? পূর্বপুরুষদের তর্পণ করা বা এক ফোঁটা জল দেওয়ার মতো তার বংশে কেউ নেই। এই শূন্যতা এবং সমাজের টিটকিরি রাজা ও রানীকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেত। রানী শৈবা প্রতিদিন প্রাসাদের এক কোণে বসে শুধু চোখের জল ফেলতেন আর ভাবতেন, ভগবান আমার এমন কি পাপের শাস্তি দিচ্ছেন? দিন যায়, মাস যায়, বছর যায়, রাজার মাথার চুল পেকে সাদা হতে শুরু করলেন, কিন্তু কোল শূন্যই রইল। বহু ডাক্তার, বৈদ্য, সাধু, সন্ত সবার দ্বারে ঘুরে কোনো ফল হলো না। অবশেষে একদিন চরম হতাশায় মনের ভেতরে কান্নার বাঁধ ভেঙে চুরমার হয়ে গেল। রাজা সিদ্ধান্ত নিলেন যে জীবনে বংশ রক্ষার করার কেউ নেই, সেই জীবন রেখে আর কোনো লাভ নেই। কাউকে কিছু না জানিয়ে নিজের সমস্ত রাজবেশ, মুকুট এবং মহামূল্যবান পোশাক ত্যাগ করে গায়ে গাছের বাকল পরে রাজা সোজা গভীর জঙ্গলে চলে গেলেন। তিনি ঠিক করেছিলেন আর প্রাসাদে ফিরবেন না, এই বন্য পশুদের মাঝে নিজের জীবন শেষ করে দেবেন। ভাবুন তো বন্ধুরা, একজন রাজার মনের অবস্থা কতটা ভেঙে গেলে তিনি এমন চরম সিদ্ধান্ত নিতে পারেন। রাজা গভীর অরণ্যের ভেতরে হাঁটতে লাগলেন। নাওয়া নেই, খাওয়া নেই, তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখের সামনে অন্ধকার দেখছেন। ঠিক তখনই তিনি দেখতে পেলেন দূরে একটি সুন্দর সরোবর বা হ্রদ রয়েছে, যার চারপাশে পবিত্র বাতাসে বেদ মন্ত্র উচ্চারিত হচ্ছে। কোনো মতে টেনে টেনে রাজা গিয়ে সেই সরোবরের ধারে পৌঁছালেন। সেখানে দেখলেন কয়েকজন মহান ঋষি এবং মুনি বসে যজ্ঞ করছেন এবং পবিত্র বেদ পাঠ করছেন। রাজা আর নিজেকে
ধরে রাখতে পারলেন না। তিনি সোজা সেই ঋষিদের চরণে লুটিয়ে পড়লেন এবং বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে নিজের জীবনের সমস্ত দুঃখ, সমস্ত যন্ত্রণার কথা খুলে বললেন। তখন সেই দয়ালু মহিষীগণ দিব্য দৃষ্টি দিয়ে রাজা সুকেতু মানের অতীত ও বর্তমানের সমস্ত বেদনা অনুভব করলেন। তারা রাজাকে পরম স্নেহ তুলে বসালেন এবং সান্ত্বনা দিয়ে বললেন, মহারাজ, আপনি আর কাঁদিন না। আপনার জীবনে ভগবান শ্রীহরির কৃপা বর্ষিত হওয়ার সময় এসেছে। সামনে আসছে পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী। আপনি বিন্দুমাত্র সময় নষ্ট না করে নিজের রাজ্যে ফিরে যান। এরপর রানীকে নিয়ে একসঙ্গে সম্পূর্ণ নিষ্ঠা, নিয়ম এবং উপবাস পালন করো। এই পুত্রদা একাদশী ব্রত করুন আর পরের দিন দ্বাদশী তিথিতে সঠিক নিয়মে পালন সম্পন্ন করুন। ঋষিদের কথা শুনে রাজার শুকনো মুখে আশার আলো জ্বলে উঠল। তিনি দ্রুত প্রাসাদে ফিরে এলেন এবং রানী শৈবাকে সব কথা খুলে বললেন। এরপর এলো সেই পবিত্র দিন। রাজা এবং রানী দুইজন মিলে কঠোর নিয়ম মেনে এক ফোঁটা জল না খেয়ে সম্পূর্ণ নির্জল উপবাস করলেন পুত্রদা একাদশীর। সারাদিন রাত ভগবান শ্রীহরির নাম জপ করলেন। পরের দিন দ্বাদশী তিথিতে সমস্ত নিয়ম মেনে ব্রাহ্মণ ভোজন করিয়ে এবং মন্ত্র পাঠ করে তারা ভক্তি ভরে পালন সম্পন্ন করলেন। বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন না, স্বয়ং ভগবান বিষ্ণু সেই ব্রত গ্রহণ করেছিলেন। ঠিক তার পরের বছর নববর্ষের আলো ফুটল। রানীর শৈবার কোলে আলো করে জন্ম নিল এক ফুটফুটে, তেজস্বী এবং গুণবান পুত্র সন্তান। যে রাজপ্রসাদ একদিন কান্নায় ভারী হয়ে থাকত, সেই প্রসাদে আজ শিশুর কলকাকলি এবং হাসিতে মুখরিত হয়ে উঠল। এই পৌরাণিক গল্প আমাদের শিখিয়ে দিয়ে যায় যে মানুষের চেষ্টা যেখানে শেষ হয়, ভগবান শ্রীহরির কৃপায় সেখান থেকে শুরু হয়। আপনার কোল যদি এমন কোনো দীর্ঘশ্বাসে খালি থেকে থাকে, তবে নিজের ভাগ্যের উপর বিশ্বাস না হারিয়ে এই পুত্রদা একাদশী ব্রত এবং পালন বিধি একবার পালন করে দেখুন। ভগবান আপনার ডাক অবশ্যই শুনবেন। আপনারা শ্রবণ করলেন এই পালনের দিন পুত্রদা একাদশীর ব্রত কথাটি। তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো যে পুত্রদা একাদশীর ব্রতের পালন কখন করবেন। পালনের খুব অল্প সময় রয়েছে, বিশেষ করে 1 ঘন্টা পালনের সময় রয়েছে। তাই আপনারা ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করলেন যে কীভাবে ব্রতের পালন করবেন। এইভাবে স্বামী স্ত্রী উভয় পালন করলে ব্রতটি সুসম্পূর্ণ হবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে আর জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। ভিডিওটি আপনার আত্মীয়, ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না, যাদের কোল এখনও খালি রয়েছে। তো অবশ্যই সকলেই সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আর জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।